হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ভেদা এই মুভিটাকে নিয়ে রিভিউ করবো, যে মুভিটার রান টাইম হলো 2 ঘন্টা 29 মিনিট প্লাস, ডিরেক্টেড বাই নিখিল আদভানি। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় জন আব্রাহাম, তার এখানে নাম থাকে মেজর অভিমন্যু। এছাড়া শারভারি রয়েছে, যার এখানে নাম থাকে হলো ভেদা। এছাড়া তামান্না ভাটিয়া রয়েছে অ্যাজ এ ক্যামিও হিসেবে, তাকে একটু সময়ের জন্য আমরা দেখতে পাবো। এছাড়া সতীশ চৌহান রয়েছে। সতীশ চৌহানের অভিনয় আমার যথেষ্ট ভালো লেগেছে। অভিষেক ব্যানার্জি ফাটি এখানে অভিনয় করেছে। কুমুদ মিশ্র সামান্য সময়ের জন্য তাকে দেখা গেছে, এবং অবশ্যই আশিস বিদ্যার্থী রয়েছে। তা শুরুতে যে জিনিসটা দেখানো হয়, একটা অপারেশনে মেজর অভিমন্যু তিনি যান, এবং সেই এখানে এমনই একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে তিনি মেজর তার যে পদটা, সেই পদটা কিন্তু ছিনিয়ে নেওয়া হয়। এমনকি সে পেনশনও পাবে না, কিছুই পাবে না, মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তারপরে সে এমনই একটা গ্রামে চলে যায়, যেই গ্রামে মানে মেয়েদের এত নিম্নভাবে দেখানো হয়, মানে এত নিচু চোখে দেখানো হয়, যেটা আপনি দেখলে পরে রীতিমতো আপনার কষ্ট হবে। এটা কিন্তু বেস্ট অন এ ট্রু স্টোরি। 2007 সালে কিন্তু এরকমই একটা ঘটনা ঘটেছিল, যেটা কিন্তু সিনেমা যখন শেষ হয় তখন কিন্তু একদম রীতিমতো জিনিসটা হাইলাইট করে দেখানো হয়। আপনারা যদি মিস করে যান তাহলে কিন্তু এটা বড় রকমের একটা মিস। তো যাই হোক, সেখানে ভেদা যে ক্যারেক্টারটা, সে অ্যাকচুয়ালি বক্সিং শিখতে চায়, কিন্তু যেহেতু সে মেয়ে এবং সে এমনই একটা পরিবেশের মধ্যে বিলং করছে, এমনই একটা গ্রামে সে বিলং করছে, যে তাকে রীতিমতো হাঁটিয়ে দেওয়া হয়, এবং তাকে রীতিমতো দুর্চাই করা হয়, এবং তাকে রীতিমতো পেটানোও হয়। এবং তার বাবা যথেষ্ট বেশ, সে স্বনামধন্য একজন তার বাবা। এবং তারা মানে ভেদার অ্যাকচুয়ালি তারা দুই বোন এবং এক দাদা তারা রয়েছে। এবং দাদার যে সাথে যে বিয়ের সিনটা, সেখানে যে একটা সিকোয়েন্স রয়েছে না, সেই সিকোয়েন্সটা দেখলে রীতিমতো আপনি আঁতকে উঠবেন। এছাড়া অ্যাকশন সিকোয়েন্স তো প্রচুর ভরপুর রয়েছে। তো যাই হোক, সেই যে জিনিসগুলোতে আর আমি যাচ্ছি না। অ্যাকশন সিকোয়েন্স ভেদাতে প্রচুর রয়েছে, যেগুলো দেখতে ভালো লেগেছে। ক্যামেরা অ্যাঙ্গেল দুর্দান্ত রকমের, সেগুলো নিয়ে তো কোনো কথা হবে না। বিজিএম ভালো, এবং সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হলো স্ক্রিন প্লে। 2 ঘন্টা 29 মিনিট যে কীভাবে হু হু করে বেরিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। প্রথম মানে ইন্টারভেল অব্দি 1 ঘন্টা 29 মিনিট, এবং সেকেন্ড হাফটা হলো 1 ঘন্টা, মোট 2 ঘন্টা 29 মিনিট এই মুভিটার ডিউরেশন। এবং জনকে দুর্দান্ত লেগেছে। এবং একটা জিনিস আমি দেখেছি, নিখিল আডভানি কিন্তু জন আব্রাহামকে খুব ভালো মতো কিন্তু তিনি ইউজ করেন। অন্যান্য ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। গত 2-3 বছরে জনের যে মুভিগুলো এসছে, সেই মুভিগুলো যেরকমভাবে গেছে, সেই তুলনায় কিন্তু আমি বলবো নিখিল আডভানি যখনই এসছে, তখন তার ডিরেকশনে জন কিন্তু দুর্দান্ত রকমের অভিনয় করেছে। একটা সিনের কথা অবশ্যই বলতে হবে, যেখানে অ্যাম্বুলেন্স নিয়ে ধাওয়া করা হয়, সেখানে যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সেটা ভালো। এবং জন খুব কম কথার মানুষ। মেজর অভিমন্যু, তার অ্যাকশন সিকোয়েন্স নিয়ে তো কোনো কথা হবে না। তার এক্সপ্রেশনস অ্যাজ ইট ইজ একই রকম রয়েছে। কিন্তু এখানে শারভারির কথা অবশ্যই বলতে হবে। শারভারি কিন্তু যথেষ্ট এখানে ভালো অভিনয় করেছে। এবং যার কথা না বললেই নয়, অ্যান্টাগনিস্ট অভিষেক ব্যানার্জি, তিনি কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে। তার কথা বলার স্টাইল, এবং সে যে জায়গা থেকে বিলং করছে, এবং সে যে অন্যদের যে ডমিনেট করছে, সেই জায়গাগুলো দুর্দান্ত। স্ত্রী টুতে তার একরকম পারফরমেন্স, ভেদাতে তার আর একরকম পারফরমেন্স। মানে দুটো পারফরমেন্স না, দুটো মানে স্ত্রী টু যদি উত্তর মেরু হয়, তাহলে দক্ষিণ মেরুতে অবশ্যই বাস করছে যেন অভিষেক ব্যানার্জি ক্যারেক্টারটা। তো সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু ভেদা দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, ভেদার যে গান রয়েছে সেটাও ভালো, আর একটু ভালো হতে পারতো। বিজিএম নিয়ে তো কোনো কথাই হবে না। অ্যাকশন সিকোয়েন্স তো অবশ্যই দুর্দান্ত। এবং এটা ঠিক যে ডায়ালগ কিন্তু খুব ভালো, এবং একদম শেষের দিকে কিছু ডায়ালগ রয়েছে, যে ডায়ালগগুলো ভেদা ইউজ করে এমনই একটা জায়গায় বসে। একজন মানে জজ রয়েছে, জজ ঠিক বলবো না, উকিলই বলবো, জজ বললে ভুল বলা হবে। সে এরকম করে এরকম হাতটা তোলে, মানে তার সেই কথাটা বলার পর সেই সিকোয়েন্স দুর্দান্ত। এবং অবশ্যই অভিষেক ব্যানার্জির সাথে জনের যে টাসলটা হয় একদম শেষে গিয়ে, এখানে স্পয়লার দিয়ে দিচ্ছি, কিছু করার নেই, কারণ আপনারা অলরেডি বুঝতেই পারবেন। সেটা আমার ভালো লেগেছে। হ্যাঁ, মুভিটা কিন্তু অনেকটাই প্রেডিক্টেবল এই কারণেই কারণ ফার্স্ট হাফটা যেই বইতে যায়, যেখানে গিয়ে শেষ হয়, তারপরে সেকেন্ড হাফটা যেভাবে ওর শুরু হয়,
আমরা এতটুকু আশা করতেই পারি যে হ্যাঁ এই জিনিসগুলোই ঘটবে, এবং হ্যাঁ এই জিনিসগুলোই ঘটেছে। এবং সতীশ চৌহান, আমি যদি আমি যদি ভুল করে থাকি, তার মানে অ্যাকসেন্টটা যদি আমি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তারও যতটুকু অভিনয়, সে যেরকম মেয়েদের যেরকম মানে বিশেষ করে সার্ভারি যে ক্যারেক্টারটা ভেদারকে যেভাবে সে একদম ডমিনেন্ট করে, যেভাবে তাকে করে, খুব মানে সেই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত। এবং বক্সিংয়ের যে 5টা নিয়ম রয়েছে, সেই 5টা নিয়ম যখন সার্ভারি ইউজ করে এই সতীশ চৌহানের উপর, সেটা দুর্দান্ত। একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে, সেখানে হলো জন অ্যাকশন করে মুখে এরকম রুমাল বেঁধে, সেখানে একটা লোক পুরোপুরি ওই অ্যাকশনটা ভিডিও করে যায়, সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এবং ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা না, মানে অ্যাটলিস্ট আমরা মানে সবসময় যেন ক্যামেরাটা যেভাবে চলছে, মুভ করছে, অ্যাকশন সিকোয়েন্সেস বিশেষ করে, সেটা কিন্তু সাধারণত আমরা হিন্দি সিনেমাতে যেরকম দেখে থাকি, অ্যাকচুয়ালি কিন্তু সেরকম না। আমি ক্যামেরার ব্যাপারে অতটা বুঝি না, কিন্তু এতটুকু বুঝতে পেরেছি অ্যাটলিস্ট এখানে যে ক্যামেরার যে শর্টসগুলো যেভাবে নেওয়া হয়েছে না, অনেকটা বিদেশি মুভির যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো হয় সেই মুভির মানে তার একটা ছাপ কিন্তু এখানে আমরা পেয়েছি। এবং আমার কিন্তু ভেদা দুর্দান্ত লেগেছে। এবং সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়ের কিন্তু দেখা উচিত, কারণ একটা মেয়ের যে লড়াই, সে ভেদা সে কি করতে চায়, সে তার সমাজকে কেন বাঁচাতে চায়, সে তার ফ্যামিলিকে কেন বাঁচাতে চায়, মানে ভেদাকে কেন তার আরেকটা যে দিদি বা বোন যাই হোক যেই ছিল, সে তাকে রীতিমতো বাঁচিয়ে দেয়, বা তার দাদাকে কেন মেরে ফেলা হয়, তার যে বাবাকে কেন এত অপমান করা হয়, জুতো মাথায় নেওয়া হয়, ভেদার চুল ছোট করা হয়, তার পেছনে অবশ্যই একটা রিজন রয়েছে সেই জায়গাটা। এবং মেজর ঐবন্য এবং ভেদার যে সেই জায়গাটা ছদ্মবেশ নিয়ে পালিয়ে যাওয়া, সেই জায়গাগুলো, এবং অবশ্যই যে লোকেশনে শ্যুট করা হয়েছে সেই জায়গাগুলো, নাইট ভিশন থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাঙ্গেলে যেভাবে ক্যামেরা সেট আপ থেকে শুরু করে যেভাবে অ্যাকশন সিকোয়েন্সের কথা কতবার আর বলবো, সব মিলিয়ে কিন্তু ভেদা কিন্তু অবশ্যই দেখা উচিত। এবং প্রত্যেকটা মেয়ের কিন্তু ভেদা মুভিটা দেখা উচিত, আমি এতটুকু বলতে পারি। তো সব মিলিয়ে কিন্তু ভেদা আমার দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই ভেদা মুভিটা দেখুন, আমার আরও একবার তো ভেদা মুভিটা দেখার ইচ্ছে রয়েছে। টিল দেন স্টে টিউনড, টাটা।